شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে প্রাণ ভরে দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও আমবাগিচা বউবাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলাহি ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখ মানে উপবিষ্ট দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্ব নবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার যারা দাঁড়ায় আছেন এরাও খুশি কিতা কথা কন না কেরে এবার দেখবেন দৌড় দিব সাইডে ফাইডে যদি আপনারা খুশি হয়ে থাকেন মেহেরবানি করে বসেন আর যারা বসে আছেন সকলে আবার উচ্ছ্বসিত কণ্ঠে জবানটাকে খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আমি আমার বাসা আপনার কেরানীগঞ্জ চড়াইল কিন্তু আমার নসিবে ওয়াজ জুটে না কেরানীগঞ্জে কারণ আমার টাইমিং মিলে না আমার জায়গা হলো সিলেট আর হলো কুমিল্লা এই দুই জায়গায় ওয়াজ করতে করতে আমার বছর পার হয় কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎটা আমার বড় ভালো লাগে কেন কারণ আমি একটা কথা ভালোভাবেই জানি যে কেরানীগঞ্জের মানুষ যারা আছে তাদের ঈমানের পাওয়ার বড় বেশি তাদের আওয়াজটা বড় উঁচু জোরে কোন ঠিক কিনা হ্যাঁ যদি ঠিকই হয়ে থাকে তাহলে সেই পরিচয় দিতে যে একবার জবান খুলে কোন তো সুবহানাল্লাহ আরো একবার জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার ভাইরা আমার আগে যে যিনি আলোচনা করেছেন আমার অতি স্নেহের অতি কাছের অতি মহাব্বতের আমার ভাই বয়সে কম হলে কি হবে আল্লাহ তার মেধা যোগ্যতা আল্লাহ তার এত পরিমাণ দিয়েছেন আপনাদের অনেকেরই সন্তান তুল্য অনেকেরই ছোট ভাই তুল্য অনেকেরই ভাই তুল্য অনেকেরই বন্ধু তুল্য কিন্তু আমি যতটুকু জানি সে আজ আলহামদুলিল্লাহ তামাম বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বড় বড় মঞ্চে আল্লাহ তাকে কথা বলার সে তৌফিক দিয়েছেন এবং সে বলছে আলোচনার আপনারা ভঙ্গি এবং তার কথা শুনে আপনারা তা মোটামুটি অনুমান করতে পেরেছেন জোরে কোন ঠিক কিনা দোয়া করি আল্লাহ আমার এই ভাইটাকে তামাম বিশ্বময় কবুল করুন জোরে বলেন আমিন এবং তার জবানে আরো মিষ্টতা থেকে আল্লাহ মিষ্টতা দান করুন পাশাপাশি এমনি করে তার ইলমি ইস্তেদাদের মধ্যে আরো বারাকা দান করুন জবান খুলে বলেন আমিন আমার বন্ধুরা আমার ভাইরা আমার পরে যিনি আসবেন যার অপেক্ষায় আপনারা বসে আছেন আসলে তার অপেক্ষায় আপনারা প্রহর গুনছেন আমার অতীব কাছের মানুষ মহাব্বতের মানুষ বন্ধুবর আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ আজাদি তিনি ইনশাআল্লাহ আপনাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি চলে আসবেন আল্লাহ হযরতকে সিহহাত আফিয়াতের সাথে
অতি দ্রুত আমাদের মাঝে পৌঁছিয়ে দিন। জবান খুলে আবারও একবার পর আমিন। এই মাঝখানের সময়টা তো একটা গল্প করতে হইব, মোটামুটি সময় তো আপনাদের সাথে কাটাতে হবে, তো কিছু বলে তো কাটানো লাগবে, কথা কন না? এই জন্য আপনাদের সামনে আমার ভাই যে এমনি করে রাসূলের শান এবং মান তুলে ধরেছেন, আমি সেই কথার ধারায় আমি সূরা কাউসার তেলাওয়াত করে আমার রাসূলের কিছু শান এবং মান নিয়ে আলোচনা করার প্রয়াস করেছি, চিন্তা করেছি। আমার এই তেলাওয়াতকৃত সূরার মাঝে আমার আল্লাহ আয়াতের কারিমার সংখ্যা রেখেছেন কেবলমাত্র 3টা। এই করে 114 সূরার মাঝে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। এই সূরা নাজিল হয় মক্কায়। আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য সূরা, অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক তন্মধ্যে একটা সূরা নাজিল করেছিলেন, সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, বন্ধু এই সূরা ইখলাস নাজিল করে কেবলমাত্র আমার প্রশংসা হবে, আমার গুণগান হবে, আর আপনারটা হবে না, এটা হবে না। তাই আমি আল্লাহ আপনার প্রশংসা করবে সূরা কাউসার নাজিল করে দিলাম। আরো জোরে। আমি বলছি না আপনারা কেরানীগঞ্জের মানুষের আওয়াজটা আসতে দিলে ইমানের পরিচয় আমরা পাবো না, একটু জোরে বলেন আবার সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আসুন তার তেলাওয়াতের দিকে যাই। তেলাওয়াতের তর্জমা হলো এভাবে করে করে, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে আল্লাহ কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফলে আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন, মানে আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে বলে লেজ কাটা, আবতার নির্বংশ, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। জবান করে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা আরেকটু ভালোভাবে বুঝতে গেলে তার কিছু শানে নজুল আছে, অর্থাৎ নাজিল হবার প্রেক্ষাপট আছে, একাধিক শানে নজুল বর্ণনা আছে। তবে আপনাদের মাঝে যে শানে নজুলটা আমি বলতে চাই সেটা প্রসিদ্ধতম এক শানে নজুল। নবীজিকে আমার আল্লাহ পুত্র সন্তানও দিয়েছিলেন, কন্যা সন্তানও দিয়েছিলেন। কন্যা সন্তানগুলোর হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ লম্বা হায়াত দিয়েছিলেন। কিন্তু পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ অল্প হায়াতে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। যখনই উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে মক্কার অলিতে গলিতে বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে বড় প্রপাগান্ডা ছড়াতে লাগলো, বলতে লাগলো মুহাম্মদ তার সন্তান নাই, তার আল্লাহ তার উপরে রাগ, তার সন্তানগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ সে লেজ কাটা, মুহাম্মদ সে আবতার, মুহাম্মদ সে নির্বংশ। এতটুকু না, আস ইবনে ওয়াইল নামক এক বেঈমান আমার নবীকে এভাবে শুনিয়ে শুনিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, এই মুহাম্মদ নিয়ে তোমাদের এত চিন্তা কেন? মুহাম্মদ চলে গেলে মুহাম্মদের বংশের প্রদীপ জ্বালবার মতো কেউ থাকবে না, আর মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। কারণ হলো মুহাম্মদ নাই তো মুহাম্মদের ইসলামও থাকবে না। আমি জানতে চাই কেরানীগঞ্জের মুসলমান, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আর ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ এই কথা বলেন, ইসলাম আছে, ইসলাম থাকবে, কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এভাবে করে জানান দেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, না তারা কোশ্চিনকালেও পারবে না, কারণ ইসলামের প্রদীপকে জ্বেলেছি আমি আল্লাহ। আমি তামাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে এই কথা জানান দিতে চাই, তোমরা ভেবে বসে আছো এমনি করে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বিনিয়ে দিবে, চিশতিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বিনিয়ে দিবে, বস্তিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বিনিয়ে দিবে, লেবাননের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বিনিয়ে দিবে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বিনিয়ে দিবে। খোদার কসম একটা কথাই বলতে পারি, এই বাংলার জমিনে ইসকনের মাধ্যমে আমার ভাই আরিফকে হত্যা করে ভেবেছে ইসলামকে বিনিয়ে দিবে। ইসলামকে বিনানো সম্ভব না। যারা ইসলামকে বিনাতে যাবে তারাই বিনে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা তোরা বলা মুসলমান? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা সেদবেদ নাই, এই আওয়াজে বেঈমান ভয় পাবে না। উড়ান উড়ান উড়ান, হ্যাঁ এটা জাকি দেন, গলাটার একটা কাশি দেন, আবার একটা গলাটার কাশি দেন। এবার বলেন নারা
নারায়ে তাকবীর। মুরব্বী হাত উঠা দিতে বুঝাইতে হইব বেঈমানদেরকে। আর উনি ভাবছে হুজুর তো নতুন। না, হুজুর নতুন হইলে কি হইব? হুজুর বুঝে, হুজুর কানা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। ও মুসলমান, মুসলমানের আওয়াজ হাত যেদিন পর্যন্ত উঁচু ছিল ততদিন পর্যন্ত মুসলমানদেরকে বেঈমানরা ভয় পেত। মুসলমানের আওয়াজ আজ যত নিচু হয়েছে, খোদার কসম বেঈমানরা আজ মুসলমানদের উপরে চেপে বসেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। অনেকে বলে হুজুর আপনারাই নারে তাকবীর আল্লাহু আকবার দিলে কি হবে? আমি কই এটা অতীতের ইতিহাস দেখাতে হবে না। টাকা দেখেন বর্তমানে এই জমিনে আজ যখন ভারত আমাদেরকে হুমকি আর দামকি টেলিভিশনের মাধ্যমে দেয়, আর আমার মুসলমানের ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা এমনি করে বর্ডার অঞ্চলে দেয়া যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, কলকাতার এরই সব পলায়। জোরে। আমার দেশের নওজওয়ানরা যখন মাঠে ময়দানে গেলে ওই মুহূর্তে গ্যালারি থেকে যখন এমনি করে আল্লাহর নামের ধ্বনি দেয়, ইন্ডিয়া তখন হারে। কথা বলেন। ও মুসলমানের জন্য আওয়াজ কম করব না জোরে করব? আওয়াজ আস্তে করব না জোরে করব? আওয়াজ জোরে হতে হবে। কাজে আপনাদেরকে বলি, এই আওয়াজের পাওয়ার কতটুকু একটু বলি, আপনাদেরকে সেই সামনের দিকে এগিয়ে নিতে চাই। ও মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আপনাদের কথা শুনে মনে হচ্ছে না। আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে। কতটুকু? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। মুসলমান, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর একজন বড় প্রিয়তম সাহাবী, যুদ্ধের ময়দানে সেনাপতি। ওই মুহূর্তের মধ্যে এমন সময় বেঈমানের গোষ্ঠী আমার ওই নামাজরত অবস্থায় তিনি ছিলেন, সাহাবীরা ছিল। ওই মুহূর্তের মধ্যে এমনি করে পিছন থেকে বেঈমানের গোষ্ঠী এসে বলতে লাগলো, আরে শুনেছি ও আবু উবাইদা, তোমাদের ধর্মগ্রন্থে নাকি এই কথা লেখা আছে, যুদ্ধের ময়দানে এমনি করে যে এমনি করে লড়তে লড়তে মারা যায় সে নাকি শহীদ, তার নাকি আবার হয় জান্নাত। আবার শুনতে পেয়েছি তোমাদের এমনি করে যুদ্ধের ময়দান থেকে যে ফিরে সে নাকি হয় গাজী। হা 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 হা। এই কথা যখন বিদ্রুপের কথা বলল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি এবার বলতে লাগলেন, নবীর সাহাবীরা রে, আজ ইসলামের বড় এক স্তম্ভ নিয়ে আজ বেঈমানের গোষ্ঠী আমাদেরকে অট্টহাসি দিয়েছে, আমাদেরকে বিদ্রোহ করেছে। আছো তোমাদের মধ্যে এমন কে যে তাদের এই 60,000-এর বিশাল এই কাফেলাকে একজনে একটা দৌড়ানি দেওয়া ময়দান থেকে? এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ালো, বলতে লাগলো, তুমি না তুমি বসো। দ্বিতীয় আরেকজন দাঁড়ালো, বলে তুমি না তুমি বসো। তৃতীয় আরেকজন দাঁড়ালো, বলে তুমি না তুমি বসো। চতুর্থ নাম্বার একজন যিনি দাঁড়ালেন, বলেন হ্যাঁ আপনাকেই দিয়ে হবে। তিনি কোন সাধারণ সাহাবী নন, নাম তার খালিদ ইবনে ওয়ালিদ। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। যার লকব আল্লাহ স্বয়ং দিয়েছেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। জোরে কোন না আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, সাধারণ কোন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ নন, আল্লাহর নবীর এমন একজন সাহাবী। আপনারা জানেন আল্লাহর নবী যখন নবীকে এমনি করে আল্লাহর নবীকে যখন নাকি বেঈমান পারস্য সম্রাট চিঠি পাঠালো এমনি করে, আল্লাহর নবী যখন তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, ওই মুহূর্তের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছিলেন। নবীর দূতকে যখন হত্যা করলো, আল্লাহর নবীর দূতকে হত্যা করবার পরে ওই মুহূর্তে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো মুতারা যুদ্ধ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গার ভিতরে তেমন সাহাবী প্রেরণ করতে পারেন নাই। নবী আমার কেবল প্রেরণ করেছেন 3000। এমন সময় বেঈমানরা ময়দানে এসেছিল 1 লক্ষ, সহযোগিতা করার জন্য আরো এসেছিল 1 লক্ষ, হলো মোট লক্ষ। আরো জোরে কন্যা, যখন 2 লক্ষ ময়দানে আসছে, এদিক দিয়ে 3000। আসলে এটা আমার কাছে যুদ্ধ মনে হয় না, মনে হয় হাসির সাথে মশার যুদ্ধ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে মুহূর্তে ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা আসলো, আসবার পরে আল্লাহর নবীর একজন সাহাবী বলতে লাগলেন, এরে নবীর সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে আমরা এসেছি, শুনতে পেয়েছি মুহাম্মাদের আমাদের সংখ্যা কেবল 3000 আর তাদের সংখ্যা হলো 2 লক্ষ। কাজে একটু যাও না, নবীকে খবর দাও না, রাহমাতাল লিল আলামিনকে বলো না আরো কিছু সাহাবী যেন প্রেরণ করেন। তন্মধ্যে একজন সাহাবী দাঁড়া গেল, ডাক দিয়ে বলতে লাগলো, নবীর সাহাবীরা রে, তোমরা কিসের ভয় করো? কাকে
থেকে ভয় করো। যুদ্ধের ময়দানে বেঈমানরা এসেছে, তারা পদের উপর পদের উন্নতির জন্য, পদোন্নতির জন্য, দুনিয়া পাবার জন্য। আমরা তো দুনিয়ার জন্য আসি নাই, আমরা একমাত্র এসেছি আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমরা যদি লড়তে লড়তে মারা যাই, আমরা হব শহীদ, আর যদি বেঁচে যাই আমরা হব গাজী। চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। জবান করে পড়না সুবহানাল্লাহ। আমার প্রাণেরা বাড়া, আমার বন্ধুরা, যখন নাকি যুদ্ধ লেগে গেল, সংঘর্ষ শুরু হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে 1 লক্ষ ময়দানে ছিল। তাদের এমনি করে ঘটনা এমন হওয়ার কথা ছিল 1 লক্ষ দৌড়ানে 2-3,000 পিছনের দিকে পালাবে, কিন্তু ঘটনা হয়ে গেল পুরোটাই উল্টা। 3,000 দৌড়ানি দেয় আর 1 লক্ষ পিছনে পালায়। জবান করে বলেন আল্লাহু আকবার। যখনই পিছনের দিকে পালায়, পিছনের দিক থেকে যারা 1 লক্ষ সহযোগিতা করার জন্য আসতেছিল, জিজ্ঞাসা করতে লাগলো ঘটনা কি হলো বলো। আরে আমরা তো শুনেছি মুহাম্মাদের সৈন্য সংখ্যা কেবলমাত্র 3,000, তোমরা হলে এই মুহূর্তের মধ্যে 1 লক্ষ। আমরা সহযোগিতার জন্য আরো আসতেছি 1 লক্ষ। আজকে তো মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দেব, মুসলমানদেরকে আজ দুনিয়ার বুক থেকে এমনি করে নিষ্কাশিত করে দেব। এমন সময় তাদের মধ্য থেকে একজন ডেকে ডেকে বলতে লাগলো, শোনো, আজকে তোমাদের যদি জীবন বাঁচাতে চাও, অন্তত পক্ষে আমাদের মতো করে পালাও। কারণ 1 লক্ষ আর 2 লক্ষ বুঝি না, আর 3,000 বুঝি না, বরঞ্চ মুহাম্মাদের সৈনিকদের মধ্যে এমন একজনকে দেখতে পেয়েছি যার 1টা-2টা তরবারি নয়, বরঞ্চ 8-8টা তরবারি ভেঙে গিয়েছে। পিছনে যাওয়ার কোনো নাম নেয় না, কেবলমাত্র সে সামনের দিকে অগ্রসর হয়। জানতে চাই ইমানদার এটা কি সে এমনি করে দেহের বলে না ঈমানের বলে? ঈমানের বলে। হযরত এমনি করে খালিদ বিন ওয়ালিদ তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ও মুসলমান, আমি যে এই কথাটা আপনাদের কাছে এখান থেকে মেসেজ দিতে চাই, আজ ইমানদারের গোলামের দরকার নাই, আজ বিমানের দরকার নাই, আজ কামারের দরকার নাই। ভারত আমাদেরকে হুমকি দেয়, ভারত আমাদেরকে বলে না আমাদের আছে বিমান, না আছে আমাদের কামান। খোদার কসম, ঈমানের পরে যদি অগ্রসর হতে পারে, বেঈমানরা আমাদের দিকে অন্তত পক্ষে চোখ রাঙিয়ে তাকাবার টাইম পাবে না। ঠিক কিনা করে বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, হযরত খালিদ বিন ওয়ালিদ যখন সামনের দিকে অগ্রসর হলেন, বেঈমানরা মাঠ থেকে পালালো। ওই খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়ালো আবু উবাইদা ইবনুল জাররাহর কথায়, ঠিক এমনি করে ময়দানে ঢুকবার পরে এমন সময় বলতে লাগলেন, আপনি একা দাঁড়ালেন, আপনি একা পারবেন 60,000কে দৌড়ানি দিতে? বলে সমস্যা নাই। কি সাহস আপনার? বলে শোনো ও আবু উবাইদা, আল্লাহ তো ঘোষণা করেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার, ভয় নাই, চিন্তা নাই, যদি ঈমানটাকে তোমরা দৌলত বানাতে পারো। আবু উবাইদা, ওরা 60,000 কেন, ওরা 60 লক্ষ হোক, 60 কোটি হোক, আমার কোনো সমস্যা নাই। কথা হলো এই জায়গায় যে আমার আল্লাহ এই জায়গায় ঈমানের শর্ত করেছেন, এই জায়গায় লোকের শর্ত করেন নাই। কাজী আমি আল্লাহর উপরে আমার অবিচল আস্থা আছে, আমার আল্লাহর উপর অবিচল এমনি করে আমার আস্থা রয়েছে বিধায় আমি অন্তত পক্ষে যুদ্ধের ময়দানে যে তাদেরকে দৌড়ানি দিতে বিন্দু পরিমাণ ভয় করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার তিনি বললেন না আপনারে একা পাঠাবো না, লগে আর 59 জনকে দিয়ে দিব। আচ্ছা 59 জন আর একজন মিল্লা কয়জন? 60 জন দৌড়ানি দিবে 60,000কে। আচ্ছা প্রতি জনে কয় হাজার? যোগ বিয়োগ মনে হয় বুঝেন না। প্রতি জনে কয় হাজার আর প্রতি হাজারে কয় জন? আর এটাও তো কেমন জানি হাতের সাথে মশার যুদ্ধ। যখন ময়দানে গেছে, এবার আপনাদের আপনাদের আশার বাণী শোনায়, যখন নাকি ময়দানে গেছে, যাবার পরে যুদ্ধ বিগ্রহ হয়েছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি ময়দানে যায়, নেতা গেছে দেখতে কি অবস্থা, তাকা দেখে মুসলমানের এমনি করে অবস্থা হলো 14 জন মুসলমানের সৈনিক 60 জনের মধ্য থেকে শহীদ হয়েছে। আর বেঈমানদের অবস্থা হলো মাঠে নাই, যারা ছিল সব কচু কাটা। আরো জোরে। আরে এতটুকু না, তিনি বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি যাবার পরে আমার ঘোড়া নিয়ে তো গিয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে ঘোড়ার পা চলবে এমন রক্তে কাদা হয়ে গিয়েছে, ঘোড়ার পা আর চলে না। আরে ওই মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি? লোক নাই, অস্ত্রের জোর নাই, বিমানের জোর নাই, কামানের জোর নাই, তোমরা কেমনে করে এমনি করে এই বেঈমানদেরকে শায়েস্তা করলে? ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন সাহাবী বলতে লাগলো, এই নেতাজি, তাহলে শুনে নেন, আমাদের লোক
বল ছিল না, কামানের বল ছিল না, বিমানের বল ছিল না, গোলা বারুদের বল ছিল না, ইমানের বল ছিল। জবানে একটা ধ্বনি ছিল। সেই অস্ত্রটা যখন কাজে লাগালাম, বেঈমানদের অন্তরে আল্লাহর কোরআনের ভাষায় এদের অন্তর প্রকম্পিত হলো। তাদের হাত থেকে অস্ত্রগুলো ছুটে পড়ে গেল। তাদের অস্ত্র দিয়ে তাদেরকে শায়েস্তা করেছি। সেই অস্ত্রটা মুসলমানদের দরকার আছে না নাই? আচ্ছা, আবারও উঠান ইনশাআল্লাহ। অস্ত্রটা দিয়ে যাব। হ্যাঁ, এবার দেন নারা তাকবীর, নারা তাকবীর। হ্যাঁ, এটাই খালি কাজে লাগাইবেন, দেখবেন বেঈমানের গোষ্ঠীর এমনি করে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আজকে এক মহিলা সাংবাদিক ভারতের মধ্যে বসে আমাদেরকে এই কথাই বলে, শোনো তোমাদের অস্ত্রের জন্য নাই, গোলা বারুদের জন্য নাই, কামানের জন্য নাই, লোকবল নাই, আমাদের আমেরিকার অনেক কিছু আছে। আরে শুনে রেখো, আমাদের সাথে তোমরা পারবে না, সামরিক শক্তি দিয়ে আমরা অনেক অগ্রে। আমি তোদেরকে একটাই কথাই বলতে চাই, তাকে দেখ এমনি করে বদরের প্রান্তরে আমরা তো 313 জন ছিলাম, তোরা তো ছিল ওই মুহূর্তে 1000। তাকে দেখ ভূতের প্রান্তরে আমরা তো 1000 ছিলাম, তোরা ছিল ওই মুহূর্তের মধ্যে 3000। টাকা দেখ মুতার প্রান্তরে আমরা ছিলাম 3000, তোরা ছিল ওই মুহূর্তে 2 লক্ষ। বিজয়ের মালা তোরা পড়তে পারিসনি, বিজয়ের মালা পড়েছে আমরাই। আমরা হতে পারি, আমাদের না থাকতে পারে অস্ত্রের বল, না থাকতে পারে ঈমানের বল, না থাকতে পারে কামালের বল, না থাকতে পারে গোলা বারুদের বল, তবে আমাদের ঈমানের বল আছে। আমরা দুর্বল হতে পারি, আমাদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি দুর্বল নন। জোরে কোন ঠিক কিনা? তাদেরকে একটা কথাই জানান দিতে চাই, ওই আল্লাহ ঘোষণা দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ অধিকের সামনে অল্পকে বিজয় দান করেন। অতএব বেঈমানের গোষ্ঠী তাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা তো এখন বর্তমানে বাংলাদেশ স্বপ্ন দেখি না। আরে আমরা তো বর্তমানে স্বপ্ন দেখি। আমরা এখন বর্তমানে আমাদের টার্গেট হলো তাদের এমনি করে দিল্লির লাল কেল্লায় আমরা মুসলমান কালিমা খচিত পতাকা ওড়াবো। আরে আমরা তো এখন স্বপ্ন দেখি আমেরিকার হোয়াইট হাউসের উপরে মুসলমানদের পতাকা ওড়াবো। ঠিক কিনা বলে বলা মুসলমান? কাজী বয় আম করে দেখাইস না দাদা। এমনি করে মিঠুন চক্রবর্তী যার ডায়লগ হলো, আরে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ওই দাদাও আমাদেরকে হুমকি দেয়, কি বলে জানেন? বাংলাদেশ দখল করতে ভারতের 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি দাদা, হ্যাঁ, এটা সিনেমা না, এটা বাস্তবতা। না কথা কন না আপনারা, জোরে কন। আরে দাদা, এটা সিনেমা না, এটা বাস্তবতা। জেনে রাখেন, আশা এতটুকু অন্ততপক্ষে কথা সত্য হতো যদি 5ই আগস্টের আগে এই কথাটা আপনি বলতেন। কারণ 5ই আগস্টের আগে আমার দাদি যখন বাংলার জমিনে ছিল, দাদা যা বলতো দাদি তাই করতো। ওই মুহূর্তের মধ্যে বহু পান্তা রিলিজ খেয়েছেন, বহু এমনি করে এই দেশ থেকে যৌতুক নিয়েছেন, বহু এদেশ থেকে এমনি বহুত কিছু নিয়েছেন। আমার দেশের নওজোয়ানদেরকে বসিয়ে আপনার দেশের নওজোয়ানদেরকে এনে আমার দেশের ঊর্ধ্বতম প্রশাসনের কর্মকর্তা বানিয়েছিলেন। ওই মুহূর্তে বললে বাস্তব হতো। খোদার কসম, এখন যদি আমার বাংলার দিকে চক্ষু দিয়ে তাকান, চক্ষুকে উপরে দিব। আমার বাংলার দিকে যদি হাত বাড়ান, হাতকে ভেঙে দিব। আমার বাংলার দিকে যদি 1 ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করেন, এই জমিনের পথে দিব। ঠিক কিনা ধরে বলো মুসলমান? অতএব সাবধান, কথা কোন একটু হিসাব করে কইেন। আমরা বাঙালি দুর্বল হতে পারি, কিন্তু আমার আল্লাহ তিনি দুর্বল নন। না, আপনারা আরো আসতে কোন, জোরে কোন, ঠিক কিনা? আরে আমার আল্লাহ দুর্বল নন। কাজে আমরারে পরাজিত করা এত সোজা না। ইতিহাস গাইটা তারপরে আমাদের কাছে আইসেন। আমরা তো কেবল আওয়াজ দিছি, আপনাকে সব শের। আর গৌর গোবিন্দ আপনাকে হচ্ছে গুরুজি, ওই গুরুজি বাংলার জমিন দখল করেছিল। ওই মুহূর্তে তো আমার লোক বল এসেছিল না, 360 জন কেবলমাত্র শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ইয়ামানির নেতৃত্বে যখন এসেছিল, যখন সুরমা নদীর এমনি করে ওপারে ছিল, ওই মুহূর্তে আমাদের কিচ্ছু লাগে নাই। বিমানও ছিল না, কামানও ছিল না, নৌযানও ছিল না, বন্ধ করেছিলেন সব নৌযান। ওই মুহূর্তে আমরা জায়নামাজ বিছিয়ে পার হয়েছিলাম। আরো জোরে, আমরা নৌযান বিছিয়ে এমনি করে জায়নামাজ বিছিয়ে নৌযান বানিয়ে পারি হয়েছিলাম। ওই মুহূর্তের মধ্যে আমাদের কাছে গুলি ছিল না, কিচ্ছু ছিল না, কেবল ওই জায়গায় দাঁড়িয়ে একটা ধ্বনি দিয়েছিলাম, আপনাদের সব শেষ আমার আল্লাহ করে দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? কাজী এখন আমরা সেই মুসলমান, আমরা এখনো সে মরে যাই নাই। কাজী একটা কথাই বলতে চাই, ইসলামকে ধ্বংস করা এত সহজ না। আপনি ভেবেছেন ইসকনের মাধ্যমে এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে এমনি করে এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিবেন, কিন্তু মনে রাখেন তন্ময় আর বাংলার জমিনে এখন আর সচরাচর চলে না। এই পুরান দিনের এমনি করে ডিজিটাল যুগে এই কারবার হবে না। এই চিন্তা চেতনা বাদ দিয়ে অন্তত পক্ষে দেশটা যেভাবে শান্তিতে আছে সেভাবে থাকতে দেন। বিভিন্ন রূপ নিয়ে বিভিন্নভাবে এই দেশকে দেখিয়ে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবেন না। খোদার কসম, একটাকেও ছাড় দেওয়া হবে না।
আমার বন্ধু আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই কথাটুকুন যে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে বিদায় করার সাধ্য এই পৃথিবীর বুকে কারো। আমার বন্ধুরা আমার ভাইয়ারা, নবী যখন নাকি বড় কষ্ট পাচ্ছেন, এমনিই তো সন্তান হারানোর ব্যথা, অপর দিক থেকে বেঈমানরা বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়ায়, তখনই আমার আল্লাহ এই সূরা কাউসার নাজিল করে দিলেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে ডেকে বলেন, হাবিব সন্তান উঠায় নিলাম, বড় মনের ভিতরে ব্যথা। আমার নবীজি রাত্রে বেলায় এভাবে করে করে ডুকরে ডুকরে সাজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার আল্লাহ বেঈমানদের ওই উত্তরটা দিয়ে দেন, যেই বেঈমানরা আমার নবীকে বলেছে আবু তাহলে লেজ কাটা নির্বংশ, নাম নিশানা থাকবে না। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলে লেজ কাটা, যারা বলে আবতার, যারা বলে আপনার নাম নিশানা থাকবে না, আমি আল্লাহ জানান দিলাম তারাই লেজ কাটা, তারাই আবতার, এই জমিনে তাদের নাম নিশানা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, আমার বন্ধুরা, আমার বাবারা, লক্ষ্য করে দেখুন, তামাম পৃথিবীর বুকে আজ বেঈমানের গোষ্ঠীদের নাম এমন করে তাদের এমনি করে বেঈমানরাও রাখে না। আপনি যদি জিজ্ঞাসা করেন, বলো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, এমন করে তাদের নাম এই জমিনের কারো আছে কিনা, তারা উত্তর করে সদুত্তর এভাবে করে বলবেন না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, তামাম পৃথিবীর বুকে এমনি করে যদি জিজ্ঞাসা করা হয় 250 কোটি মুসলমানকে, নাম কি তোমার? বলবে মোহাম্মদ দেলওয়ার। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুর রহমান। নাম কি তোমার? এমনি করে মোহাম্মদ ইয়াসিন। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। ওগো নবীজি, কেমন করে সমুন্নত করলাম? ওগো নবীজি, আপনি শুনেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের আমি আল্লাহ মুখে মুখে আপনার নামটাকে তুলে দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা, আমার বন্ধুরা, শুধু জানেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব গো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেই জায়গার রব, আপনি শুনে রাখেন, আপনি নবীও সেই জায়গার নবী। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব গো, আপনার নামটাকে আমি আল্লাহ কেমন করে সমুন্নত করলাম। তামাম পৃথিবীর বুকে এমনি করে করুণাময় পৃথিবীর বুকে যেই জায়গার মধ্যে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আযান চলবে, ওই জায়গার মধ্যে ইকামত চলবে। আযানের এমনি করে প্রথম ধ্বনি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে নবী শুনে রাখেন, যেথায় থাকবে আমি আল্লাহর নাম, ওই জায়গায় থাকবে আপনি নবী মুহাম্মাদের নাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলি, আমার নবীর নাম এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এমনি করে তামাম পৃথিবীর বুকে আমার আল্লাহ মশহুর করে দিয়েছেন। পৃথিবীর কেউ চাইলেও আমার নবীর নামকে কখনো মিটা দিতে পারবে না। জোরে কন্যা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনারা যারা এমনি করে বলে আবতার, লেজ কাটা, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তাদের নাম নিশানা এই জমিনে থাকবে না। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা বলতে চাই, আমার নবীকে এবার ডেকে ডেকে বলেন, হাবিব, আপনার 4টা সন্তান উঠায় নিলাম, মনের ভিতরে নিদারুণ ব্যথা। স্বাভাবিক সন্তান চলে গেলে প্রত্যেকের অন্তরে ব্যথা আছে না নাই? জোরে, আরো জোরে ব্যথা। এই জন্য আপনার এই ব্যথাকে আমি মোচন করতে পারবো না, সন্তানগুলোকে দিতে পারবো না। তবে দুনিয়ার নিজাম হলো, কেউ যদি ব্যথা পায়, পুরস্কার যদি তাকে দেয়, অন্ততপক্ষে সাময়িক সময়ের জন্য ব্যথাটা একটু মুছে, কাজে আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিলাম। কি দিলাম? আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, এই ব্যাখ্যা মোটামুটি দিতে গেলে আমার দোস্তেরও ওয়াজ করা লাগতো না। কাজে আমি আজকে মোটামুটি একটু সময় করি, কারণ আমার তো কণ্ঠ তো ভালো না, আমার তো টান তো ভালো না। কিন্তু আমার দোস্ত আইলে মাশাআল্লাহ ওয়াজ যখন করবো, প্রতি টান দিব, কলজা ছিঁড়া যাইব। ঠিক একটু কইবে নেই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আর আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা ওলামায়ে কেরাম এখানে বসা। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, ও নবী, কাউসার দিলাম এর অর্থ হলো জিন্দা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম। কোরআনে মাজিদ আপনাকে দিলাম। দ্বিতীয় নাম্বার, নবী, আপনাকে আমি খায়রে কাসির, তাম দুনিয়ার যত কল্যাণ আছে আমি আল্লাহ সমস্ত কল্যাণ
আপনাকেই দান করলাম। তৃতীয় নাম্বার, নবী গো আমি আপনাকে ওই কাউসার দান করলাম, হাউজে কাউসার, যে হাউজে কাউসার তামাম পৃথিবীর সমস্ত পয়গম্বররা চেয়েছিল, তাদেরকে আমি আল্লাহ দেই নাই, বরঞ্চ আমি অন্তত পক্ষে 4 সন্তান উঠায় নিলাম, বিনিময়ে আমি আল্লাহ ওই হাউজে কাউসার দিলাম, যে হাউজে কাউসার হলো দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। আর সেই হাউজে কাউসারের পানিও যদি কেউ পান করে 50,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পানির তৃষ্ণাই লাগবে না। চান কারা কারা? নারা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ও অন্তত তবে হাউজে কাউসারের পানি চাইবেন, খাইবেন, আল্লাহর কাছে চাইবেন, দুনিয়ার জমিনে ডক ডক করে মদ খাইয়া, মানে মদ বাদ দিলাম, ফেন্সিডিল খাইয়া, একটু গাঞ্জা খাইয়া, স্টিকে টান দিয়া, ফোটলা, ইয়াবা মনে হয় বাবা খাইলে শুদ্ধ হইব। হ্যাঁ, খোদার কসম নওজোয়ান, আমি বন্ধু বলি তোমাকে অন্তত পক্ষে তা থেকে জবানকে পবিত্র রাখো, কারণ ওই অপবিত্র জবান এমনি করে আল্লাহর সে হাউজে কাউসারের পানি সেটা পান করবে না। ওই অপবিত্র জবান অন্তত পক্ষে এমনি করে সারাবান তাহুরা সেটা পান করতে পারবে না। আমি বলি বন্ধু, এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য জবানকে পবিত্র রাখো, কেননা এই দুনিয়ার জমিনে আজ তুমি যা খাও, আমি অন্তত পক্ষে সেটার আবিষ্কারের সেই ইতিহাস যখন দেখলাম, ইউটিউবের মধ্যে যা সার্চ দিবেন বাংলা মদ লিখে দেখবেন সি আস্তাগফিরুল্লাহ, রুসিতে কেমনে এটা কুলায় দেখতে পেলাম। ভাত সেটাকে ভিজিয়ে এবার মাটির নিচে এমনি করে দিয়ে রাখে, সেই ভাতকে এমনি করে অনেক দিন পরে পচার পরে ইচ্ছা থেকে এমনি করে ঘৃণিত পানি বের হওয়ার পরে, পোকামাকড় হওয়ার পরে সেটাকে উঠায়া তারপরে সেটা দিয়ে বাংলা মদ বানায়। আমি কই ওটা যে মুখে দেয়, আমি মনে করি ওর রুসিতে কুত্তায় মুত্তা দিছে। জোরে মদ খুররে দেখলে বলবেন কুত্তার মুতের রুচিওয়ালা, কইতে পারবেন নি? ও মুসলমান, আমি বলি বন্ধু অন্তত পক্ষে সাবধান হও, এটা না খায়া মোটামুটি ভাবে সরাসরি গু খাইও, তাও ভালো। কথা বল না কেন? নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, নিজের জীবনকে নষ্ট করো না। আমি বলি অন্তত পক্ষে বন্ধু, তুমি যে এই কাজগুলো করছো আল্লাহর জন্য তুমি ছাড়ো, কারণ তুমি ভাবছো তোমার অন্তত পক্ষে কিচ্ছুই হচ্ছে না, তুমি পিনিকে আছো, মজা পাচ্ছ, কিন্তু তুমি জানো না তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। হায় হায় আমার বন্ধু, আমার ভাই, তুমি জানো না আজ তুমি ভাবছো তোমার কিচ্ছুই হচ্ছে না। আমি বলি না রে বন্ধু, তোমার সমাজের ভিতরে তোমার মা বাবা ইহানতের শিকার হচ্ছে। হায় আমার কলিজার টুকরা যুবক, একবার তোমার মা বাবার দিকে তাকাও। তোমার বাবা এত বড় আধিপত্যশালী ব্যক্তি, তোমার বাবা হাজী সাহেব, গাজী সাহেব যখন রাস্তা দিয়ে যায় তখন ওই মুহূর্তে এলাকার বাসী ওই মুহূর্তে একটাই কথা কয়, আরে যাচ্ছে মদখোরের বাবা, জোরে কোন ঠিক কিনা? আরে তোমার মা যখন সমাজে চলে ওই মুহূর্তের মধ্যে তোমার মাকেও এই কথাই বলে। কাজী অন্তত পক্ষে আল্লাহর জন্য এমনি করে মা বাবার দিকে তাকা, মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, এভাবে জুয়া, এগুলো ছাড়বা তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন হাবিবি গো কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে আমি আল্লাহ অধিকতর উম্মত দিলাম। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অন্য নবীকে এত পরিমাণ উম্মত দেই নাই যত পরিমাণ আমি আল্লাহ আপনাকে উম্মত দিলাম। ওগো নবীজি, আপনার উম্মত এত পরিমাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উম্মত দেখালেন। একদিন আমার নবী এমনি করে স্বপ্নে যোগে দেখতে পান, আমার নবীজির এমনি করে সামনের দিক থেকে এত পরিমাণ মানুষ, যার কারণে সামনের আসমানটা দেখা যায় না। নবীকে বললেন, নবী আপনি ডান দিকে তাকান। নবী আমার তাকা দেখেন ডান দিকে এত পরিমাণ মানুষ, যার কারণে ডান দিকের আসমানটা দেখা যায় না। নবীকে বললেন, হাবিব আপনি বাম দিকে তাকান। বাম দিকে এত পরিমাণ মানুষ, যার কারণে বাম দিকের আসমানটা দেখা যায় না। আল্লাহর নবী এবার বড় বিচলিত, এটা কার কোন নবীর উম্মত হতে পারে? নবীকে আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব এটা অন্য কোন নবীর উম্মত নয়, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র এটা আপনার জন্যই নির্ধারণ করলাম। অর্থাৎ এটা হলো আপনি নবীর উম্মত। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ তিনি জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, নবী গো আপনার 4 সন্তান উঠিয়ে নিলাম। অর্থাৎ আপনার 4টা সন্তান বাঁচলেন, না হয় 100 বছর, 200
200 বছর এই দুনিয়ার জমিনে বাঁচত, কিন্তু আপনাকে আমি আল্লাহ এমন সন্তান অর্থাৎ এমন উম্মত দান করলাম যে উম্মত গুলোকে এমন পরিমাণ সুপার পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম, তাদের মহব্বত আপনার অন্তরে, আপনার অন্তরের আপনার তাদের অন্তরের ভিতরে আপনার মহব্বতের পরিমাণ দিয়ে দিলাম। অতীতের নবীদেরকে এভাবে করে করে যদি তাদের উম্মতের সামনে বকাবাজ্য করতো, গালি দিত, ওই উম্মত নীরবে মেনে নিত। এমনি করে উম্মত যদি বলতো, নবী যদি বলতো চলো যুদ্ধের ময়দানে যায়, ঠিক ওই মুহূর্তে বলতো আপনি যান, আপনারা আল্লাহ যান। কিন্তু আপনাকে এমন উম্মত দান করলাম, এই উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি নবীর কালিমার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, ওই উম্মত কখনো মুখ বুঝে সহ্য করবে না। মাথার পাগড়িটা কোমরের মধ্যে বেঁধে, সন্তানের মায়া না করে, স্ত্রীর মায়া না করে, ভাই বোন আত্মীয় স্বজনের মায়া না করে, ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়াবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এটাই আমরা বারবার করে দেখছি যে এই মুহূর্তে নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওই মুহূর্তেই বাংলার জমিনের মুসলমান গর্জে ওঠে। আরে আমি তো আমার বাংলার জমিন নিয়ে এতটুকু পর্যন্ত আশা করি, আমার এই দেশের নওজোয়ান পৃথিবীর বুকে যা কিছুই করুক না কেন, যদিও ঠিক মতো নামাজ পড়ে না, যদিও ঠিক মতো কোরআনের তেলাওয়াত করে না, কিন্তু নবীর বেলায়, আল্লাহর বেলায় কাউকে ছাড়া দেয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমার কেরানীগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাই, মসজিদে আজান হচ্ছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আজান যখন হয়, আল্লাহর নাম যখন আসে, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে, শয়তান আস্তে করে এলাকা থেকে পালায়। আর দেখতে পাই ওই মুহূর্তে যুবকও পালায়। যখন সামনের দিকে অগ্রসর হয়, ইমাম সাহেব সামনে ধরে, এই কই যাস বল্টু? এবার বল্টু ডাক দেয়া, কয় হুজুর কি হইছে? কয় নামাজ পড়বি না? কয় হুজুর কি যে বলেন, নামাজের মাসলা মাসাইল বুঝি জানেন না? কয় কি মাসলা মাসাইল? কয় বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? হুজুর কয় 13 ফরজ। কয় নামাজের প্রথম ফরজটাকে বাহিরে? কয় প্রথম ফরজ হইল যে মনে করেন আপনার কাপড় পাক হওয়া। ঠিক ওই মুহূর্তে যুবক ডাক দেয়া, কয় বল্টু, কয় হুজুর আজকে প্যান্টের অবস্থাটা তেমন ভালো না। আছে না? নাই না, এটা কেরানীগঞ্জে নাই। আমি কেরানীগঞ্জের বাহিরে থাকি, সৌরজগতে। জোরে কোন আছে না? নাই। হ্যাঁ হ্যাঁ, সামনে রোজা আসতেছে, আজাদি সাহেব মনে করেন আপনার কথার কথা, অথবা মসজিদের ইমাম সাহেব খুব তশকিল করছে, রোজা ভাঙ্গিস না। সবাই মনে করেন আত না ঠ্যাং উড়ায় পর্যন্ত কইছে হুজুর রোজা ভাঙতাম না। এবার মনে করেন সোল্টো, মনে করেন আপনার সারা রাত এভাবে করে করে বান্ধবীর সাথে চেটিং, মহব্বতের আনা। সিনেমা দেখতে দেখতে ফজরের আগে মুয়াজ্জিন এমনি করছে কি, মুয়াজ্জিন এমনি করে সেহরির যখন রক্ত আসছে, ওই মুহূর্তে শয়তান কয়, এত রাত কষ্ট করলি, এত কাম করলি, একটু ঘুমা। শয়তানের কথা ঘুমাইছে। আরে ওইটা থেকে সেহরি খাইতে পারে নাই। এবার ও ফতোয়া দেয়, সেহরি যখন না খাইতে পারছি, রোজা রাখতে তো কোনো লাভ নাই। অতএব মনে করেন সারাদিন ঘুমায়া বিকাল বেলায় মনে করেন আপনার আম বাগিচা বাজারে গেছে, ইফতারির দোকানে যাইয়া এবার পর্দার ভিতরে ঢুকছে ইফতারি টেস্ট করবার লেগে। আছে না? নাই। ইফতারি টেস্ট করবার জন্য যখন গেছে, ইফতারি টেস্ট করতে যায় মনে করেন আপনার দুই কাজন চপ 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 করে খাইতেছে, ইমাম সব তো দিয়ে গেলাইছে, ডাক দেখ বলতো বলতো মনে করেন বাইরেছে, মুখের ভিতরে বেগুনি, ডাক দেখ হুজুর কি হইছে? কয় কিরে রোজা রাখোস নাই? কয় এই মুহূর্তের মধ্যে সে আস্তে করে আবার ডাক দেয়া, কয় হুজুর একটু সমস্যা। কয় কি সমস্যার কারণে রোজা রাখোস নাই? হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা। বেগুনি খাইলে গ্যাস্ট্রিক বাড়ে না কমে? জোরে বাড়ে না কমে? কিন্তু আমি একটা কথাই বলি, এদেশের শাখা প্রশাখা ইসলামের ভালোবাসা এতটাই জড়িত। এদেশের ফজরের আজান হয়, এমনি সকালের সূর্য অস্তমিত হয়, উঠে আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, সন্ধ্যার সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে। এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো নামাজটা পড়ে না, এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো এমনি করে রোজাটা রাখে না, এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো কোরআনের তেলাওয়াত করে না, এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো দাড়িটা রাখে না, কিন্তু খোদার কসম করে একটা কথাই বলতে পারি, আমার দেশের প্রত্যেকটা যুবকের হালত হলো, এদেশের যুবকটার সামনে একবার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে আপনি নবীর বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে আপনি বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন। আরে আপনি কোন দলের নেতা, আপনি কোন দলের নেত্রী, দেখার টাইম নাই, জুতা পেটা করে সোজা করবে। ঠিক কি না মুসলমান? আল্লাহ আমার নওজোয়ানি বন্ধুকে কবুল করো ওমরের মতো। জোরে কোন আমিন। আপনারা খাতার না কিপটা, একটু জোরে কোন না আমিন। আরো জোরে বলেন না আমিন। ও
ও কেরানীগঞ্জের মুসলমান, একটা কথাই বলতে চাই, এক ওমর যদি খোদার কসম আজ এই জমিনের বুকে দাঁড়িয়ে যেত, এই জমিনের বুকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোনো বেঈমান দাঁড়া থাকতে পারতো না। ঠিক কিনা তোমরা মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, ওমরের হালতটা ছোট্ট করে বলে আমার সামনের কথার দিকে যাই। ওমরের অবস্থাটুকুন হলো কেমন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় আহারে আমার নবীজি যখন নাকি দেখতে পেলেন নবীর সাহাবীরা বড় জুলুম নির্যাতনের শিকার, ওই মুহূর্তের মধ্যে নবী আমার দোয়া করেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বি ওমরাইন, ও আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী করো। ও মুসলমান, দুই ওমরকে, একজন হলো ওমর ইবনুল হিশাম, আরেকজন যারা চিনেন আপনারা আবু জাহেল বলে, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, যিনি আমাদের হিরো, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের বেলায় আমার আল্লাহ দোয়াকে কবুল করলেন। যখনই দোয়াকে কবুল করলেন, আহারে এবার আমার নবীর কাছে আপনারা জানেন দারুন নাদওয়ায় ঘোষণা হলো, কে আছো মুহাম্মদের গর্দানকে এমনি করে এনে দিবে, তাকে 100 লাখ ওট উপহার দিবে। ওই মুহূর্তের মধ্যে মক্কার জমিনে সাহস কারো নাই, কুরাইশের এই যুবক ওমরে দাঁড়িয়েছিল, আল্লাহর নবীকে গর্দান করার জন্য যখন গিয়েছিল, কোরআনের ছোঁয়ায় নিজের দিল পরিবর্তন হবার পরে যে জায়গায় নবীর গর্দান আনতে যাবে, ওই জায়গায় নবীর কাছেই নিজের গর্দান সঁপে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, সঁপে দেওয়ার পরে নবীকে এবার ডেকে ডেকে বলেন, নবী গো, জানতে চাই মুসলমানের এখন সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী বলতে লাগলেন, ওমর তোমাকে নিয়ে কেবলমাত্র এখন 40 জন। আল্লাহর নবী এবার বললেন, কি হলো ওমর, কি জন্য জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই, একটা ঘোষণা দেব। ঘোষণা না, আওয়াজ হয় নাই, আরো জোরে। ঘোষণাপত্র শোনার আগে নিজের গলাটাকে ক্লিয়ার করেন, অন্তত পক্ষে 2-4 জন 10 জন দাঁড়ায় দিতে হবে। হযরত ওমরের সেই বক্তব্য শোনার পরে যখন বাইতুল্লাহর সামনে গেলেন, তরবারিটাকে উন্মুক্ত করলেন। সেদিন একটা ঐতিহাসিক হযরত ওমর ভাষণ দিয়েছিলেন। ভাষণটাকে তরুণ আমি তোমাদের সামনে দেব দাঁড়ায় স্লোগান দিতে পারবা তো ইনশাআল্লাহ? দাঁড়ায় পারবা তো ইনশাআল্লাহ? দেখি তোমাদের মধ্যে মধ্যে মুজাহিদ কেমন আছে। হযরত ওমর সেদিন এভাবে তরবারিটাকে হাতে নিয়ে আমার রাসূলের কাছে বসে এসে বসছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেদিন হযরত ওমর একটাই কথা বলেছিল, ও মক্কার কাফির মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার স্ত্রীকে এমনি করে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে বৃদ্ধিহারা করতে চাও, কেউ যদি তার মায়ের বুককে খালি করতে চাও, আসো ইসলামের কাজে বাধা দাও, আসো এমনি করে আমার নবীর গায়ে আঘাত করো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও কেরানীগঞ্জের যুবকেরা, আজ বাংলার বাড়িতে গৌর গোবিন্দ নয়, কিন্তু গৌর গোবিন্দের পেটাত্তরা রয়ে গিয়েছে। যারা বাংলার জমিন থেকে ইসলামকে বিদায় দেওয়ার চায়, যারা বাংলার জমিন থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করবার চায়, যারা বাংলার জমিন থেকে একটি করে আযানকে বন্ধ করে দেওয়ার চায়, তাদের বিরুদ্ধে যদি এদেশের রাহবানি হকরা আগাম দিনে যদি ময়দানে ডাক দেয়, আমি জানতে চাই